জীবন চলার পথে অনেক কঠিন। একেকবার আমাদের একেক পরিস্থিতিতে পড়তে হয়। লাইফে টাকা পয়সার যেরকম প্রয়োজন রয়েছে, ভালো থাকার জন্য খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আড্ডারও অনেক প্রয়োজনীয়তা রয়েছে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাদের লাইফে অনেক কাজকর্ম এটা সেটা লেগেই থাকবে। তার মধ্যে নিজেকে সময় তো অবশ্যই দিতে হবে, তাই না? আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি। জায়গা বলতে একটা রেস্টুরেন্টে। আগে খাবারের অর্ডারটা দিয়ে নিই, তারপর আপনাদের সাথে বাকি গল্পটা করছি। তো আমি এখানে এসেই আগে খাবারের অর্ডারটা দিয়ে নিয়েছি। আমি সবসময় যে কোনো রেস্টুরেন্টে গেলে আগে তাই করি। খাবারের অর্ডার দেওয়ার পরে ঘুরে ফিরে সুন্দর জায়গাগুলোতে আমি ছবি ভিডিও করি। আমার ভালো লাগে। নর্মালি কি করি না করি, কোথাও ঘুরতে গেলাম, খেতে গেলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। সো যে কথাই ছিলাম, টাকা পয়সা তো আমরা অনেক ইনকাম করতে পারবো, যেহেতু জীবন থেমে থাকে না কোনো কারণে। যেমন জীবনে ভালো সময় আসে, খারাপ সময়ও তারপরে আসে। তো আমরা যদি টাকা পয়সা ইনকাম করার ধান্দায় নিজেদের শখ, আহ্লাদ, আনন্দ সব ভুলে যাই, দুই একটা দিন সপ্তাহেও নিজেদের সময় না দেই, তাহলে কেমন হয়ে গেল না? হতে পারে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম, কিন্তু আমার কাছে মনে হয় আগে আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, আগে আমি মেন্টালি সুস্থ থাকবো, তারপর আমি কাজে ফোকাস করতে পারবো। হয়তো সবার ধ্যান ধারণা এক না। আমি একটু সময় পেলে আমার কাছে ঘোরার জিনিসটা প্রথমে প্রাধান্য পাই। ঘোরার পরে সময় থাকলে আমার কাছে অন্য কাজ। যদিও লাইফে আরেকটু সিরিয়াস হওয়া দরকার, কিন্তু আমার মনে হয় ঘোরাফেরা, আনন্দ এসব বাদ দিয়ে আমি লাইফে সিরিয়াসনেস বলতে কিছু আনতে পারবো না। ভোলায় সবগুলো রেস্টুরেন্ট মোটামুটি কি অনেকবার করে যাওয়া হয়েছে। জিএফসি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, এই রেস্টুরেন্টে আমি খুব স্বাভাবিকভাবে আসতাম না, কারণ এটা একদমই একটু ডিপ ডাপ ছিল। আড্ডা দেওয়া, গল্প করার মতো ওই আমেজটা ছিল না। ইদানিং এটা নতুন করে ওপেনিং হওয়াতে খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আমি যেটুকু জানি ওনাদের এখনও ডেকোরেটের কাজ চলতেছে। প্রথম ওপেনিংয়ের দিনই গেলাম, কারণ প্রথম দিন যাওয়াটা একটা ভালো লাগা আলাদা, তাই না? তো এর মধ্যে গিয়ে খাবার দাবার আমার কাছে সবই ওভারঅল ভালো লেগেছে। আমি এর মধ্যে এটাতে আরও একবার গিয়েছিলাম। তখন আমি একদিন যাওয়ার পর আমি বলছিলাম আমি এটাতে আর যাব না। তো ওই দিন যাওয়ার পর আমার মনে হয়েছে না, খাবারের মানটান আগের চেয়ে উন্নত হয়েছে। এদের যেহেতু ব্যবস্থাপনা চেঞ্জ হয়েছে, তো জায়গাটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আমার তো অনেকগুলোতেই ঘোরা হয়ে গেছে, তো এটা একটু ওয়ালের পেন্টিং বা সব কিছু একটু আনকমন ছিল। বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা সব খাওয়ার পর একটা কফির অর্ডার দিলাম। কফি খাওয়ার পরে মনে হলো যে সারাদিনের ক্লান্তি শেষ, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যখন চা বা কফিতে আমি চুমুক দিই। তারপর আমি ওদের পেন্টিং বা বিভিন্ন যেগুলো ছবি তোলা যায় ওগুলোর সামনে দাঁড়িয়ে ছবি ভিডিও নিচ্ছিলাম। ছবি ভিডিওগুলো ভালো এসেছে। আমার মনে হয় কোথাও ঘুরতে গেলে ছবি ভিডিও ভালো আসলে সেখানেই সার্থকতা। জাস্ট ফান, মজা করছিলাম। যেহেতু আমরা কাজিনরা মিলে গিয়েছি, সো সেখানে অনেক মজা করেছি। ভালো লাগে কাজিনদের সাথে অনেকদিন পর দেখা হলে। অবশেষে বিলটা কিন্তু আমাকেই দিতে হচ্ছে। কাজিনদের মধ্যে কমপ্লেন থাকে যে কাজিনটা জব করে তাকে বিল দিতে হয় বা কিছু মজা করে, এটা জাস্ট। তো আমরা যেই কাজিনগুলো জব করি, অন্যরা সাথে গেলে আমাদেরই বিল দিতে হয়। তো খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাচ্ছি। ওভারঅল সন্ধ্যাটা ভালো ছিল, ভালো লেগেছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।